এই রে এসে পড়েছে। কিছু বললি? হ্যাঁ না কিছু বললি তুই? না না তো কিছু বলিনি তো। ও হ্যাঁ বলছিলাম, মানে একটা আলোচনা হচ্ছিল। কি বিষয়? আলোচনার বিষয়টা হচ্ছে এই মল্লিকা, এই যে মল্লিকা খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছে আর মোটা হচ্ছে। আমি কিন্তু খাবো না বলে রাখলাম। এটা খুব ভালো হয়, এটা খুব ভালো হয়, মানে সবার পক্ষে, নিজের পক্ষে তো সবচেয়ে ভালো হয়। একটু মেদ ঝরবে, কারণ তুমি ঘরে ঢুকলে যেভাবে মেদিনী কম্পমান হয় তাতে একটু খাওয়া কম করা ভালো। এই শোনো, ভালো হবে না কিন্তু বলে রাখলাম। কি হয়েছেটা কি? কিছুই না দাদা, বাড়ির মেয়ে বউরা কোনো কাজ করছে না। এই একদম বাজে কথা বলবে না বলে দিলাম। আমরা কোন কাজটা করছি না শুনি? হ্যাঁ আমরা কোন কাজটা করছি না? তখন থেকে মেয়েদের রাতে ঘা দিচ্ছে। এক মিনিট দাদা, তুমি বলো এই বাড়িতে কারা, মানে বিয়েতে কারা কাজ করে বলো? না দেখো, আমাদের বাড়িতে অনেকগুলো বিয়ে হয়েছে। হ্যাঁ হ্যাঁ সেটাই তো বলছি, সেই কারণে বলো বলো কারা কাজ করে বলো। হ্যাঁ তাই বল। দাদা আপনি বলুন তো। হ্যাঁ বাবা, তুমিই বলো, তুমি কার তরফে? না দেখো, আমাদের বাড়িতে অনেক বিয়ে হয়েছে, আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি আমি। অবশ্য তোমরা কেউ পার্সোনালি নেবে না তো? না বাট বলো কি? আমার অভিজ্ঞতা হচ্ছে যে বিয়েতে মেয়েরা কুটোটি নাড়ে না, সারাদিন সেজে গুজে ঘুরে বেড়ায় আর গান বাজনা। শুধু তাই না দাদা, পুলিশ সবাই বড় হয়েছে, সেই সময় একজন কেউ ওকে ফুল দিচ্ছে, হ্যাঁ ও নিয়েও নিচ্ছিল, কিন্তু না, আমি সঙ্গে সঙ্গে গিয়ে হাতে হাতে ধরেছি। আমি বলেছি যে না, এটা বিয়ের স্থল, বিয়ের স্থান, বিয়ের সময় প্রেম পর্ব চলবে না। না তুমি ওদের থেকে চলে গেলে? না না, আমি তো সত্যি কথাই বলেছি যে বিয়ে বাড়িতে মেয়েরা কোনো কাজ। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। তাই বুঝি? মা মা আপনি কিন্তু সাক্ষী রইলেন। আমি এইখানে দাঁড়িয়ে আজকে অ্যানাউন্স করছি কি এই বিয়েতে এই বাড়ির কোনো মেয়ে কোনো রকম ভাবে পার্টিসিপেট ঠিক আছে, কোনো ব্যাপার না। গায়ে হলুদ থেকে বিয়ে থেকে সব তোমরা সামলাবে। আমরা কুটোটি নাড়বো না, নাড়বো না, নাড়বো না। আরে কুছ পরোয়া নেই, কুছ পরোয়া নেই, কুছ পরোয়া নেই। হ্যাঁ ঠিক আছে, দেখে নেবো দেখে নেবো। আরে আমরা সব করবো দাদা, তুমি মাথার উপর আছো। একদম আজকে ব্যাস। হ্যাঁ তোমার দাদা মাথার উপর কতটা থাকলে না জানা আছে। ওই তো রকিং চেয়ারে বসে দুলবে আর গম্ভীর গলায় বলবে যে যমুনা যমুনা। না বাবা, মানে তুই আমাকে নকল করছিস? বাবা কফি কফি দি। ছায়াদি ছায়াদি ছায়াদি। বড়মামা তোমাকে নকল করলো? জেঠু তোমাকে ভেঙালো? সর্বনাশ করেছে। এই রে, দাদাকে যমুনা নকল করেছে, কেলেঙ্কারি কি হবে কে জানি। না বাবা, আসলে ও। জানতাম যে মেয়েটা ভালো ঢাক বাজায়, নকলটাও ভালোই করে। বর্দা বর্দা, কালকে রাতে এত ঝামেলা হলো, এত কিছু হলো, আর আজকে তুমি সবকিছু ভুলে গেলে? বর্দা, ওই মেয়ে কিন্তু খুব শেয়ানা। হ্যাঁ দেখবে ওই মেয়ে তোমাকে খাতির করে আদর যত্ন করে খাইয়ে দাইয়ে তোমার মাথায় হাত বুলিয়ে তোমার থেকে ঠিক ঠিক ঢাক বাজানোর পারমিশনটা নিয়ে নেবে। আমি তো বলেই দিয়েছি যে বাড়িতে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজবে না। জাস্ট
হ্যালো, হ্যাঁ মিস্টার সেন বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আপনারা পঞ্জিকা মানেন না, কিন্তু আমরা মানি। শুভ লগ্ন আছে কালকে। কালকে চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, আমরা অপেক্ষা করব। ওকে ওকে, কাল দেখছি, বাই। কার ফোন রে? বেদের বাবা ফোন করেছিল। কালকে আসছে। যাকে কফিটা আমার ঘরে পাঠিয়ে দিও। উফ বাবা, আমি তো ভেবেছিলাম আমার ফাঁসি হয়ে যাবে। তুই ওভাবে নকল করে দিলি? মুখ ফসকে বেরিয়ে গেছে। বাবা এমন গম্ভীর হয়ে থাকে না সারাক্ষণ। আচ্ছা বড় কর্তা মা, একটা কথা বলো তো। কি? না, এটা কি বলা ঠিক হবে? তুমি রাগ করবে না তো? আরে বল না। তুমি ওই লোকটাকে ভালোবাসলে কি করে বলো তো? মুখটা তো কেমন যেন একটা। বল না, রাম গরুর ছানা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমিও তো সেটাই বলছি। যে বৌদি এরকম একটা রাম গরুর ছানা গম্ভীর মুখের সামনে দাঁড়িয়ে তুমি কি করে আই লাভ ইউটা বললে বলো তো? এই বাচ্চাদের সামনে কানে হাত দিয়ে না, প্লিজ প্লিজ। ওরে বাপ রে বাপ। এইভাবে এই পরিবারটা হাসি খুশি থাকুক রে। যমুনা, তুই এসেই এই পরিবারটাকে একসঙ্গে বেঁধেছিস। তোর কাছে আমরা সবাই কৃতজ্ঞ। ঈশ্বরের কাছে প্রার্থনা করি এইভাবেই সমস্ত পরিবারটা সারাক্ষণ হাসি খুশি থাকে। হাসি খেলা থাকবে না মা, থাকবে না। আমার বর লজ্জায় নিচে আসতে পারছে না। বড্ড ছোট হয়ে গেছে আমার বর, বড্ড অপমানিত হয়েছে। ছেলে মেয়েদের সামনে, পরিবারের সামনে ছোট হয়ে গেছে আমার বর। আর এই কাজ যে করেছে তাকে আমি ছেড়ে দেবো না, না ছেড়ে দেব না, কোনোদিনও না। হ্যালো, কে বলছেন? রায়বাড়িতে তো আবার উৎসব। আর যা কে? রাগিনী বলছি। হ্যাঁ বড় পিসি বলো। রায়বাড়িতে বিশাল উৎসব। আর যা বিশাল উৎসব, গীতের বিয়ে। সেই গীত যে তোমাকে একদিন অনেক বড় বড় কথা বলেছিল। বলেছিল ও নাকি যমুনাকে এই বাড়িতে টিকতে দেবে না। বলেছিল ও নাকি তোমাকে এই বাড়ির বউ হিসাবে নিয়ে আসবে, ও তোমাকে সঙ্গীতের বউ হিসাবে এই বাড়িতে নিয়ে আসবে। মনে পড়ে? কোথায় গেল সব কথা? একটা কথাও তো রাখতে পারলো না। উল্টে তোমার ঘর বাঁধার স্বপ্ন গেল। আর যা, আর এখন তো যমুনা গীতের ঘর বেঁধে দিচ্ছে। যমুনা দাঁড়িয়ে থেকে গীতের বিয়ে দিচ্ছে। আর এবারে সবাই হঠাৎ করে যমুনার কথায় উঠছে বসছে। আর তুমি কিনা অন্ধকার ঘরে বসে মুখ লুকিয়ে চোখের জল ফেলছো। কি হলো আচ্ছা? আচ্ছা চুপ করে আছো কেন? কি হলোটা কি? তুমি যমুনার কোনো সর্বনাশ করতে পারলে না? তুমি কিচ্ছু করতে পারলে না, এইভাবে মুখ লুকিয়ে বাড়িতে বসে আছো কেন? কোনো প্রতিশোধ নিতে পারলে না কেন? তুমি বুঝতে পারছো না আজকে যমুনা যে যে জিনিসগুলো পাচ্ছে সেগুলো এক সময় তোমার প্রাপ্য ছিল, তোমার পাওয়ার কথা ছিল। আর যা, হ্যাঁ, আর তোমার মা বাবা
তোমার মা বাবা কেন কেন নিজেদের অধিকারটা ছেড়ে দিলেন? থানা পুলিশ গুন্ডা সব তো তোমাদের হাতে আছে, তোমরা তো আমাদের বংশের থেকে কোনো অংশে কম নয়। তাহলে কেন আরজা, কেন কেন তুমি অন্ধকারে মুখ লুকিয়ে বসে কাঁদছো? সব কোনো নাকি নাকি ভেবেই ফেলেছো যে অন্য কাউকে বিয়ে করে ঘর বাঁধবে সঙ্গীতকে ভুলে গিয়ে? না বড় পিসি, না, আমি শুধু সঙ্গীতকে ভালোবাসি। হ্যাঁ, আমি শুধু সঙ্গীতকে ভালোবাসি। অন্য কোনো পুরুষকে আমি আমার জীবনে আসতে দেব না, কিছুতেই আসতে দেব না। আমার জীবনে একটাই পুরুষ আছে, আর সেটা হলো সঙ্গীত, আর কেউ না, আর কেউ না। তাহলে তাই যদি হয় আরজা, তুমি কি করছো? তুমি কেন এত দেরি করছো? তুমি বুঝতে পারছো না যে সঙ্গীত ধীরে ধীরে তোমার থেকে দূরে সরে যাচ্ছে? হ্যাঁ আরজা। আর যমুনা, যমুনা আস্তে আস্তে রায় পরিবারের কর্ত্রী হয়ে উঠছে। সবাই মেনে নিচ্ছে যমুনাকে, এমনকি বড় বৌদি পর্যন্ত সংসারের চাবি যমুনার হাতে তুলে দিয়েছে। আর তুমি কি জানো আরজা যে কেদার রায়ও প্রায় ওকে মেনে নিয়েছে? হ্যাঁ, শর্ত শুধু একটাই, যমুনা আর কোনোদিনও ঢাক বাজাতে পারবে না। শুধু ঢাক কেন, কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে যমুনা হাত দিতে পারবে না। কি বলছো বড় পিসি? যমুনা সেটা মেনে নিল? ঢাক তোর জীবন ছিল। হুশিয়ানা মেয়ে আর যাও, খুব চালাক মেয়ে। আগে শ্বশুর মশাইকে সামলাচ্ছে আর তারপরে ঢাক। যাই হোক, এসব কথা ছাড়ো। কিছুদিন বাদে বড় উৎসব, তো তোমাকেও নিমন্ত্রণ করা হবে। কেন জানো? তোমাকে অপমান করার জন্য। আর যা, ইয়েস, অপমান করার জন্য। তুমি তুমি ঘরে বসে মুখ লুকিয়ে তোমার সঙ্গীতের জন্য চোখের জল ফেলো। না বড় পিসি, না, চোখের জল ফেলার জন্য এই আরজা জন্মায়নি। আজ অবধি আমি যা যা চেয়েছি তাই পেয়েছি। আপনার বরের হাত খরচ এই আরজা চালায়। আরজা? হ্যাঁ, আপনার বরকে প্রত্যেকদিন হাত খরচ আমি পাঠাই। ইনফ্যাক্ট আপনার বরই তো সেই মুশল যাকে ছায়া আর জল দিয়ে আমি বাঁচিয়ে রেখেছি। ধ্বংস করে দেবে, ধ্বংস করে দেবে ওই রায় বাড়ি। পারবে তো, পারবে তো তুমি? আচ্ছা, হ্যাঁ বলো না, পারবে তো তুমি ধ্বংস করতে পারবে তো? আচ্ছা, আর যাও, ওরা আমার বরকে বড় অপমান করেছে, বড় অপমান করেছে। আচ্ছা, সব জানি আমি বড় পিসি, সব জানি। গীতের বিয়ে, হ্যাঁ, দেখবে ওই ছাদনা তলা শ্মশান হয়ে গেছে। ইশারা থাকবে আমার, আর কাজ করে যাবে আপনার বর প্রশান্ত চৌধুরী। দেখবে ওই ছাদনা তলা শ্মশান হয়ে গেছে। ইশারা থাকবে আমার, আর কাজ করে যাবে আপনার বর প্রশান্ত চৌধুরী। সত্যি কাকাটা না পারেও বটে। আচ্ছা আচ্ছা, আমি কিরকম বাবাকে নকল করে ফেললাম, মানে আমি একেবারে যাতা। কি করব, মুখ ফসকে বেরিয়ে গেছে। বাবার এত সেবা করি, তবু আমাকে শত্রুপক্ষই ভাবে। কিছুতেই ওনার মন গলে না, কেন কে জানে। যমুনা, যমুনা, আরে আপনি এখানে কেন এলেন? আমি খাবার দিচ্ছি, আপনি জানো আমি এক্ষুনি দিচ্ছি। খাবার পরে হবে। তোমার একটা ফোন এসেছিল। কার ফোন? যে প্রতিযোগিতায় তুমি নাম দিয়েছো, সেই প্রতিযোগিতার প্রিলিমিনারি রাউন্ড হবে, মানে প্রথম রাউন্ড। মেন্টররা তোমাকে ডেকেছে, ওনাদের সামনে তোমাকে পারফর্ম করতে হবে। কবে? কালকে। কি বলছেন? কি কাল গীতের পাকা দেখা? ওনারা সবাই আসবেন, আমি কি করে যাবো? আমাকে তো থাকতেই হবে। সেটা আমি জানি না, ওনারা ফোন করেছিলেন, সেটাই তোমায় বললাম। ব্যাস, তাহলে আর কি, আমার আর ঢাক বাজানো হলো না, তবলা বাজানো হলো না,
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করাও হলো না। করতে হবে অংশগ্রহণ, যেভাবেই হোক তোমাকে অংশগ্রহণ করতে হবে যমুনা। যমুনা, এটা আমার স্বপ্ন ছিল। আমি সবাইকে বলেছি যে একজন মেয়ে হয়েও ঢাক বাজিয়ে বিশ্বজয় করা যায়। যমুনা, তুমি এভাবে হাল ছেড়ে দিও না। কি করব আমি? আপনি বলুন, আমি কি বা করতে পারি? আমি এই বাড়ির বউ, আর আমার শ্বশুরমশাই আমাকে বারবার বলেছেন যে উনি এই বাড়িতে কোনো ঢাকের শব্দ শুনতে চান না। কি করব আমি? উনি বাড়ির কথা বলেছে, ঢাক বাজাতে তো বারণ করেননি। বড় কর্তামা, তুই ঢাক বাজাবি। কিন্তু কি করে বড় কর্তামা? আমাকে যে রেওয়াজ করতে হবে, অনেকক্ষণ রেওয়াজ করতে হবে। অত গুণী ব্যক্তিদের সামনে আমি কি করে বাজাবো? তুই ঢাক বাজাবি যমুনা। বড় কর্তামা, তুমি বুঝতে পারছো না, আগামীকাল গীতের পাকা দেখা, আমি কি করে যাব? কিছু একটা ব্যবস্থা করতেই হবে। কিন্তু বড় কর্তামা, হ্যাঁ, ও তো ঠিকই বলছে মা। প্র্যাকটিস করবে কোথায়? হ্যাঁ বড় কর্তামা, আমি কোথায় প্র্যাকটিস করব? বাড়ি থেকে বেরিয়ে যাও। কিন্তু বড় কর্তামা। হ্যাঁ, বাড়ির থেকে দূরে চলে যা। কখন যাব? রাত্রে। বরকে সঙ্গে নি, বাইরে গিয়ে প্র্যাকটিস কর। একটা কথা মনে রাখিস যমুনা, এটা শুধু তোর জেতার বিষয় না, এটা আমার জেতার বিষয়, এটা মেয়েদের জেতার বিষয়। কেন বারবার পুরুষ মানুষরা আমাদের উপর সবকিছু চাপিয়ে দেবে? কেন? কেন বিয়ের পর মেয়েদের সব স্বাদ আহ্লাদ পূর্ণ হবে না? কেন? আমিও তো নাচতাম, কিন্তু আমাকে নাচতে দেওয়া হয়নি। সব ছেড়ে দিয়েছি আমি, সব জলাঞ্জলি দিয়েছি। জানিস, সংসারে গড়পত্তা বউদের কত প্রতিভা থাকে, কিন্তু বিয়ের পর সব ধামাচাপা দেওয়া হয়। সব কেন? তোকে জিততে হবে যমুনা, সকলের প্রতিনিধি হয়ে জিততে হবে, আমার জন্য জিততে হবে। প্রত্যেকটা বাড়ির বউকে তোকে দেখিয়ে দিতে হবে যে মেয়েরা চাইলে কি না পারে, কি না পারে। এটা আমার সম্মানের বিষয়। আমার মান তুই রাখবি না যমুনা? বল, রাখবি না? কিন্তু কিন্তু বড় কর্তামা, না না, আর বড় কর্তামা নয়। এবার নিজের মা ভাব, নিজের মা ভাব আমাকে। আমি তোকে পেটে ধরে নি ঠিকই, কিন্তু তোর মা থেকে কম ভালোবাসি না আমি তোকে যমুনা। আমি তোকে আমার মেয়ের মতো ভালোবাসি। তোকে জিততে হবে, জিততে হবে তোকে। তোকে প্র্যাকটিস করতে হবে, তোকে জেতার জন্য যা যা করার তাই করতে হবে যমুনা, তাই করতে হবে। আমি আছি তোর পাশে। কিন্তু কিন্তু অত রাতে? হ্যাঁ, যেতে হবে। কিন্তু কিন্তু কোথায় কোথায় প্র্যাকটিস করবে মা? সেটা তোরা ঠিক কর। একটা কথা শুনে রাখ সঙ্গীত, আমার পুত্রবধূকে এই প্রতিযোগিতা জিততেই হবে, জিততেই হবে। কেদার রায়কে একবার না একবার স্বীকার করতেই হবে যে যা করেছে ভুল করেছে। আমার শ্বশুরমশাই আজ নেই, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি, ক্ষমা চেয়ে বলছি। আমার শাশুড়ি মাকে তবলা বাজাতে না দেওয়াটা তার অন্যায় হয়েছিল, ভুল হয়েছিল। বারবার মেয়েদের সংসার নামক এই দড়িটা পায়ে বেঁধে দিয়ে বলদের মতো পিষলে চলবে না, কিছুতেই চলবে না। তোকে আমার দেখবি চলবে না, তোকে এই প্রতিযোগিতা জিততেই হবে, জিততেই হবে। মা, মা শোনো, মা একবার শোনো। মা, আমি কি করবো এখন? ওরা যদি আবার কালকে বাজনা শুনতে চাই, আমি কি করে বাজবো? আমাকে প্র্যাকটিস করতে হবে। কি করবো এখন? মা তো বললো বাইরে কোথাও গিয়ে প্র্যাকটিস করতে। কোথায় যাব? অনেক রাতে আমি
গাড়ি নিয়ে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকবা। তোমাকে একটা ফোন করলেই তুমি ঢাকটা নিয়ে বাইরে চলে আসো। সবাই ডিনার করে ঘুমিয়ে পড়ার পর। নিজের স্ত্রীকে যাচাই করতে নিয়ে এসেছো। একজন অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক আছে কিনা সেটা যাচাই করতে নিয়ে এসেছো। তুমি কি ছেড়ে দেবে আমাকে? আমি তোমায় ছেড়ে চলে যাব। আমি তোমায় ছেড়ে চলে যাব কেদার রায়, and I mean it. তুমি যতই বিধি নিষেধ আরোপ করো কেদার রায়, যমুনা এই প্রতিযোগিতায় জিতবে। ইয়েস, যমুনা এই প্রতিযোগিতায় জিতবে।